This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়ার সম্ভাবনা প্রচুর, কারণ ওটিপি ছাড়াও আজকাল টাকা যাচ্ছে স্ক্যামারদের হাতে। আজ আমি আপনাদের এমন একটা সাধারণ ভুলের কথা বলবো, যেটা আপনি জানলে অনলাইনে 80% জালিয়াতি থেকে নিরাপদ থাকতে পারবেন। আর সবচেয়ে অবাক করে ব্যাপার হলো, একটা ভুল আমরা সবাই করি কিন্তু এটা খেয়াল করি না। তা হলো কি, বর্তমানে 2025-এ এসে এআই এতটাই উন্নত হয়ে গেছে এবং যারা স্ক্যামার মানে জালিয়াতি করে ওরাও কিন্তু বড্ড চালাক হয়েছে। ওটিপি ছাড়াও বড় কিছু জিনিস ঘটছে, তাই জানাবো আমি আপনাকে আজকের এই ভিডিওতে। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলেই খুব ভালো আছেন। বর্তমানে আমরা সকলেই কিন্তু ডিজিটালি লেনদেনে অভ্যস্ত হয়ে গেছি। কেউ চায়ের দোকানে শুরু করে কিংবা শপিং মল থেকে শুরু করে সবাই আমরা কিন্তু ইউপিআই ব্যবহার করছি। আবার কেউ কেউ আপনাদের মধ্যে ভাবতে পারেন যে আমি তো কিছু ব্যবহার করি না, কিন্তু আপনি যে এলআইসি টাকা পেমেন্ট করেন কিংবা আপনি যে কোনো যে এসআইপি পেমেন্ট করছেন কিংবা পলিসি দিচ্ছেন, সেটাও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই কাটছে। হ্যাঁ, কারণ আমরা এটা আমাদের জীবনকে অনেকটা সহজ করে দেওয়ার জন্যই করেছি, তাই না? কিন্তু এই সুবিধার্থের জন্য বা এই সহজ করার সঙ্গে সঙ্গে একটা বড় ঝুঁকিও এসে গেছে। কারণ অনলাইনে জালিয়াতি বা সাইবার ক্রাইম খবরের কাগজ খুললে বা নিউজ চ্যানেল দেখলেই আমরা এই ঘটনাটা দেখতে পাই। কিন্তু আমার আপনার সাধারণ মানুষের মনে কি হয় যে আমাদের সাথে এটা হবে না, আমরা অনেকটাই সচেতন, আমরা কোনো কিছুই দেব না ওটিপি, আমরা নিরাপদ থাকতে পারবো। কিন্তু এইখানে আমি আপনাদের একটা কথা বলি, এই জিনিসটা শুনলে আমার খুবই হাসি পায়। কারণ আমরা কেউ তো জেনে বুঝে ওটিপি নিজে দিতেই চাই না, তাই না? তাহলে প্রশ্ন হলো, আমাদের অজান্তে ওটিপি স্ক্যামারদের হাতে কি করে পৌঁছায়? আসল গল্পটা লুকিয়ে আছে তো এর পদ্ধতিতে। বর্তমানে স্ক্যামাররা সরাসরি আপনার ওটিপি চায় না, তারা এমন একটা পদ্ধতি তৈরি করেছে যেখানে আপনি নিজের সর্বনাশ নিজে ডেকে আনলেও আনতে পারেন। আমি আপনাদের কোনো ভয় দেখাতে আসিনি, বরং কয়েকটা সত্য ঘটনা এবং তার পেছনে থাকা মনস্তাত্ত্বিক মানে মাথাটা কিভাবে কাজ করিয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে আপনাদের সঙ্গে বিশ্লেষণ করব। কয়েক মিনিট আপনি এই ভিডিওটা দেখুন। এটা তো কোনো এন্টারটেনমেন্টের ভিডিও না, আপনি এখান থেকে যে জিনিসটা শিখতে পারবেন, আপনার অনেক কিছু জিনিস বেঁচে যেতে পারে। চলুন শুরু করা যাক। একটা সত্যিকারের ঘটনা আমি আপনাদের বলছি। আমার এক খুব কাছের বন্ধু, সে পুনেতে থাকে এবং পুনেতে একটা টিসিএস-এর টেক ডিপার্টমেন্টে চাকরি করে। কয়েক মাস আগে সে তার পরিবারকে নিয়ে পুনে থেকে দিল্লি যাচ্ছিল ঘুরতে। হঠাৎ রাস্তায় যাওয়ার সময় পরিবারের কোনো এক মেম্বারের শরীরটা খুব খারাপ হয় এবং সে ভাবে যে কয়েক ঘন্টার জন্য কোনো একটা হোটেল বুক করে নেবে। সে গাড়িতে বসেই গুগলে সার্চ করে যে নিয়ারস্ট হোটেল এবং একটা নাম্বার পায় হোটেলের। ফোন করে, দিয়ে বলে একটা রুম লাগবে কয়েক ঘন্টার জন্য। হোটেলের থেকে যে ফোনটা ধরে সে বলে, হ্যাঁ স্যার হয়ে যাবে, মাত্র 1000 টাকাই লাগবে। আমার বন্ধুটা খুবই খুশি হয়, মানে এত সস্তায় পেয়ে যাচ্ছি কয়েক ঘন্টার জন্য, কারণ ওগুলো তো কস্টলি। এরপরে হয় আসল খেলাটা শুরু। লোকটা বলে, স্যার পেমেন্ট কিন্তু আপনাকে আগে থেকেই করে দিতে হবে। কারণটা কি, আমাদের সব হোটেল বুকিং আপনি তো কয়েক ঘন্টার জন্য নিতে চান, তাই জন্য আপনাকে আগে পেমেন্ট করে দিতে হবে। আমার বন্ধুটা রীতিমতোই রাজি হয় এবং বলে, ঠিক আছে আমি গুগল পে বা ফোনপের মাধ্যমে আমি পেমেন্টটা করছি। ঠিক তখনই ওপাশ থেকে উত্তর আসে, না স্যার বর্তমান আমাদের ট্রানজ্যাকশান অনেকটাই হয়ে গেছে, যে না স্যার আপনি ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট করবেন না, আপনি কার্ডের মাধ্যমে পেমেন্টটা করতে পারেন। এই কথাটা শুনে আমার বন্ধু একটুখানি ইতস্তত বোধ করে। তারপর মনে করে, ঠিক আছে আমি তো ওটিপি দিচ্ছি না কোনো কিছুতেই, তাহলে আমি কার্ডের মাধ্যমে দেই। তখনই উপাস থেকে উত্তর আসে যে স্যার আপনাকে একটা লিঙ্ক যাবে বা আপনি পেমেন্টটা করে দিন। তখন আমার বন্ধুটা একটু চালাকির সঙ্গেই বলে যে না না, লিঙ্ক আমি কোনো পেমেন্টে করতে পারবো না। উপাস থেকে যে ফোন ধরেছিল ও বলে যে ঠিক আছে স্যার আপনাকে লিঙ্ক পাঠাবো না, আপনি কার্ডের ডিটেলসটা আমাদের দিন। আমার বন্ধুরা ভাবে মনে মনে, তাহলে আমি তো কোনো ওটিপি শেয়ার করছি না এখানে, তাহলে টাকা যাওয়ার কোনো চান্স নেই। এরপরে লোকটা বলে, স্যার আপনার কাছে দেখুন একটাই মেসেজ গেছে যেখানে আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে, তার ওটিপি দিয়ে আপনি পেমেন্টটা করে দিন, তাহলে আপনার বুকিং হয়ে যাবে। আমার বন্ধু রীতিমতো দেখে যে হ্যাঁ ওটিপি এসছে এবং 1000 টাকা পেমেন্ট করতে হবে এবং সেটা সে করেও দেয়। কিন্তু কিছুক্ষণ পরে স্ক্যামাররা ফোন করে, বলে স্যার টাকাটা তো আসেনি। আমার বন্ধু তখন অবাক হয়ে যায়, আমার বন্ধু অ্যাকাউন্টের থেকে কিন্তু টাকাটা কেটে গেছে। স্ক্যামার খুব সহানুভূতির সঙ্গে বলে, স্যার মনে হয় টাকাটা কিছু প্রসেসে আটকে গেছে, আমাদের তো আজকে অনেক ট্রানজ্যাকশান হয়েছে, তাই আপনি এক কাজ করুন, আপনি যে মেসেজটা এসছে আপনার কাছে টাকা কেটে যাওয়ার, সেই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিন।
তখন আমার বন্ধুরা ভাবে হ্যাঁ ঠিক আছে, একটা স্ক্রিনশট তো পাঠাবো। আমার বন্ধু সরল বিশ্বাসে একটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেয়, কিন্তু স্ক্রিনশট পাঠালে তো কোনো টাকা যাচ্ছে না, সেটা নিজেই ভাবে। ঠিক এখানেই স্ক্যামার তার মাথায় একটা ধারণা ঢুকিয়ে দিল যে স্ক্রিনশট পাঠানো নিরাপদ, কারণ স্ক্রিনশটের মাধ্যমে কোনো টাকা যায় না। এরপর সে বলে, স্যার আপনি 1 টাকা একটা ট্রানজাকশান করুন, তাহলে মানে আগের টাকাটাও আমার কাছে চলে আসবে একসঙ্গে। আমার বন্ধু বলে ঠিক আছে 1 টাকা তো দেওয়াই যেতে পারে, কিন্তু এই যে ওটিপিটা আসে 1 টাকার কথা, কিন্তু এটা 1 টাকার নয়, এসেছিল 10,000 টাকা পেমেন্টের ওটিপি। তখন আমার বন্ধু এই মেসেজটা দেখার সঙ্গে সঙ্গেই সে ফোনের মাধ্যমে যে ফোন ধরেছিল ওকে বলে, আপনি কি ভাবেন নিজেকে যে এটা মাত্র 1 টাকা বলছেন, কিন্তু এখানে ওটিপি লেখা আছে 10,000 টাকা ওটিপি পেমেন্টের জন্য। স্ক্যামার তখনই খুব সহানুভূতির সঙ্গে বলে, স্যার না, এটা 1 টাকারই, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আমাদের স্ক্রিনশটটা পাঠান, আমরা দেখছি কোথায় আপনি বলছেন 10,000 টাকা। আমার ওই বন্ধুর তখন সিচুয়েশন খুব ভালো অবস্থায় ছিল না, কারণ তার পরিবারের একজন অসুস্থ ছিল, তাই কারণে সে ভাবে যে স্ক্রিনশট তো পাঠাবো, তাহলে পাঠিয়ে দিই, কারণ আগেও তো স্ক্রিনশট দিলাম। দ্বিতীয়বার সে কী করেছে, ওটিপির সঙ্গে সে স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছে তাড়াহুড়োতে। পাঠানোর সময় তার হুঁশ ফিরে যে সে কী মারাত্মক ভুল করে ফেলেছে। দেখুন, এই যে ঘটনাটি আমি আপনাদের বললাম, এটা কিন্তু একটা শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না, এটা কোনো বিনিয়োগের পরামর্শ নয়, বা এটা কোনো ধরনের আপনাকে কোনো ব্যক্তিগত পরামর্শ নয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত বড় তিনি ভুল করেছেন। স্ক্যামাররা এইভাবেই কিন্তু আপনার কাছ থেকে ওটিপিটাও নিলেও নিতে পারে, তাই কারণে খুব সাবধান আপনি নিশ্চয়ই থাকবেন। বন্ধুটা করেছিল, আমাকে সে ব্যক্তিগত ফোনেই সমস্ত স্টোরিটা বলে এবং আমি সব শুনে আমি চমকে গেছিলাম। ঠিক একইভাবে আপনাকেও আমি বলবো যে এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত একটু পরে। তার আগে জেনে নিন আরও একটা সূক্ষ্ম পদ্ধতি এসছে কিভাবে ওটিপি ছাড়াও যে টাকা যাচ্ছে। স্ক্যামাররা ফোন করে বলবে যে স্যার আপনার একটা কুরিয়ার এসছে, ডেলিভারির জন্য কোডটা ডায়াল করুন। বলে না, আপনি নিশ্চয়ই জানেন ওই কোড ডায়াল করার অর্থ হলো আপনার ফোনের সমস্ত ইনকামিং কল স্ক্যামারের নম্বরে ফরওয়ার্ড হয়ে যাওয়া। সে আপনার হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো অ্যাপ লগ ইন করার চেষ্টা করবে এবং ওটিপির জন্য ভয়েস কল রিকোয়েস্ট করবে। আপনি বুঝতেই পারবেন না, ওটিপির কলটা সোজা তার কাছে চলে যাবে, ব্যাস অ্যাকাউন্ট হ্যাকড। এটার থেকে তাহলে বাঁচার উপায় কি? তা হলো কি, আপনি সচেতনভাবে ওটিপি দেবেন এবং আপনার হোয়াটসঅ্যাপটাকে সবসময় 2 স্টেপ ভেরিফিকেশান অবশ্যই করে রাখুন। যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশানের সম্বন্ধে একদমই না জানেন, তাহলে আপনি কমেন্ট করুন, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে লিখে দেবো 2 স্টেপ ভেরিফিকেশানটা কীভাবে করতে হয় বাংলাতে খুব সহজভাবে। ঠিক আছে, এইটা জিনিসটা সবসময় যেন আপনাকে মাথায় রাখতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশান করলে কিছুই প্রবলেম হবে না। আর যখনই আপনি যাকে অনলাইনে ডেলিভারি থেকে কোনো কোড আসুক, আপনি সামনে দাঁড়াবেন, ডেলিভারি বয়ের সামনে আপনি তার মেসেজ এলে লেখা থাকলে সেটাই আপনি দেবেন। বুঝতে পেরেছেন? আরও একটা স্ক্যাম আছে, ওটার ব্যাপারে আপনি জেনে নিন, তাহলে আপনি সচেতন হয়ে থাকতে পারবেন। কি? একইভাবে কল মার্জিং এর মাধ্যমে প্রতারণা করা হয়। স্ক্যামার আপনাকে ফোন করে আপনার কোনো বন্ধুর নাম নিয়ে বলবে, আর ও লাইনে আছে, আপনি এই ধরনের উত্তর আসতে পারে, কলটা মার্চ করে দেন। আপনি যেই কলটা মার্চ করবেন, দ্বিতীয় কলটি আসবে একটা ওটিপি ভেরিফিকেশানের কল হতে পারে, যা স্ক্যামার শুনে নেবে। মানে আপনাকে ফোন করছে, সঙ্গে আপনার ফোনে একটা ওটিপি সে পাঠাচ্ছে। ঠিক আছে, এবার আপনি যেই কলটা মার্চ করছেন ওর কাছে এমন সিস্টেম আছে হাই টেকনোলজির, সেই আপনার ওটিপিটা শুনে নেবে। তাই কারণে যদি কোনো কেউ বলে যে আপনার বন্ধু লাইনে আছে, আমি আপনাকে নিচ্ছি, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেবেন, দিলে দেখবেন আপনি অনেকটাই নিরাপদ। ঠিক আছে, আরও একটা ব্যাপার আছে যেটা আপনি রাখুন, স্ক্রিন শেয়ারিং অ্যাপ। আপনাকে হয়তো ফোন করে বলা হবে স্যার আমি অন্য ব্যাংক থেকে বলছি, আপনার KYC আপডেট করতে হবে 2025-এর মধ্যে, না হলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তারা আপনাকে সাহায্যর নাম করে এনডিক্স কিংবা টাইম ভিউয়ার মতো কোনো একটা অ্যাপ ইনস্টল করতে বলতে পারে। ঠিক আছে, এই অ্যাপগুলো আসলে স্ক্রিন শেয়ারিং অ্যাপ। আপনি ইনস্টল করে কোড দিয়ে দিলেন, আপনার ফোনের পুরো কন্ট্রোলটা স্ক্যামারের হাতে চলে যাবে। সে আপনার ফোনের স্ক্রিন বা যা কিছু হচ্ছে সব কিছুই দেখতে পাবে, আপনার পাসওয়ার্ড, আপনার ওটিপি সব কিছুই। এরপর আপনি যখন নিজের অ্যাকাউন্টে লগ ইন করবেন, সে আপনার সমস্ত তথ্য দেখে নিয়ে আপনার অ্যাকাউন্ট খালি করে দিলেও পারে। ঠিক আছে, তাই কারণে আপনি সবসময় সচেতন থাকবেন। ফ্রড কল একদমই ধরার চেষ্টা করবেন না। ব্যাংক থেকে যদি কেউ কল করে, আপনি ডাইরেক্টলি বলবেন যে ব্যাংকের আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেব, কারণ ব্যাংকের প্রত্যেকেই কাস্টমার কেয়ারের নাম্বার থাকে। এতগুলো পদ্ধতির কথা শুনে আপনার ভয় পাওয়ার কিচ্ছু নেই। সাবধানতাটাই খুব বলি 3টে সুরক্ষা কবচ। কি কি? সব সময় জন্য মনে রাখবেন,
যদি আপনি আপনার অ্যাকাউন্টে টাকা আসার কথা থাকে তাহলে তার জন্য আপনাকে কোনো ওটিপি দিতে হবে না বা কোনো পিন দিতে হবে না, বা যদি কোনো আপনার কাছে ফোন কল বা মেসেজ নিয়ে আপনার সামান্যতম সন্দেহ হয় তাহলে সঙ্গে সঙ্গে থেমে যান, কারণ ওই সময় আমাদের মাথা ঠিক থাকে না, আমরা তাড়াহুড়োতে অনেক কিছু করে ফেলি। আর আপনি তাড়াহুড়োতে কোনো কিছু করতে যাবেন না, বলুন আমি পরে জানাচ্ছি বা তার ফোনটা কেটে দিন। এরপর প্রয়োজন হলে আপনি ব্যাংকের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন, যেটা আমি আপনাকে একটু আগেই বললাম। ঠিক আছে, আপনি আপনার পরিবারের সাথে কথা বলুন, যারা একটুখানি মোবাইল সম্বন্ধে কিংবা এই মেসেজ সম্বন্ধে জানেন তাদের ব্যাপারে, কারণ আপনার পরিবারে অনেকেই বয়স্ক সদস্যরা আছেন, যেমন বাবা মা, ওনারা হয়তো এই মোবাইলের ডিজিটালের ব্যাপারে অনেকেই জানেন না। তাদের সাথে বিষয়টা আপনারা কথা বলুন এবং এই ব্যাপারগুলো জানান, কারণ আপনার একটা আলোচনা হয়তো অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, কারণ আপনার কষ্ট করে টাকা আপনার নিজেরই, সেটা একটা ভুলের জন্য চলে যেতে পারে। তাই শেষ করার আগে আমি আপনাদের আবারও বলছি, ডিজিটাল দুনিয়াটা ভয়ের জায়গা নয় যদি আমরা সচেতন থাকি। এই বিষয়ে আপনার কি ভাবনা এবং আপনার কি মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, কারণ আমি আমার পরিবারের সঙ্গেও এটা আলোচনা করেছি, আমার বাবার সঙ্গে। উনি বলেছেন যে আগেকার দিনে এত এরকম জিনিসটা ছিল না, কারণ দেখুন বর্তমানে টেকনোলজি যত বাড়ছে তত মানুষের তত এই সব জিনিস আরও বাড়ছে। তাই কারণে আমি বলছি, কারণ টেকনোলজিকে অ্যাডাপ্ট করতেই হবে, মানে সাথে নিয়ে চলতে হবে, কিন্তু আপনাকে থাকতে হবে সবসময়ের জন্যই সচেতন। তাই কারণে যখনই যে কোনো পেমেন্ট করার সময় একবার ভেরিফাইড করবেন, মাত্র 10টা সেকেন্ড বা 20টা সেকেন্ড জিনিসটা যাচাই করবেন, তারপরে আপনি পেমেন্ট সব জায়গায় করবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জিনিস জানতে পারেন তাহলে ভিডিওটিকে একটা লাইক করুন, তাহলে আমি ভাববো আমার এত কষ্ট করে ডিটেলসটা বানানো আপনাদের জন্য সার্থক হয়েছে। শেয়ার করে দিন আপনার পরিবারের সকল সদস্যদের যারা এই ব্যাপারে জানে না, কারণ আমি আমার যে বন্ধুর কথাটা বললাম এ কিন্তু একটা আইটি প্রফেশনেই চাকরি করে এখনও, সে এই ভুলটা করেছে। কেন? তার একটু তাড়াহুড়ো ছিল এবং সে হয়তো সিদ্ধান্ত তখন নিতে পারেনি। তাই কারণে সবাইকে শেয়ার করুন এবং পরিবারের সঙ্গে এই ব্যাপারটা আলোচনা করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্ট, এছাড়াও এই সমস্ত ধরনের গাইডেন্স। আর একটাই কথা বলতে চাই ভিডিও শেষে আমি আপনাদের, বর্তমানে সুপ্রিম কোর্ট একটা নমিনি নিয়ে একটা নতুন রায় ঘোষণা করেছে। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রায় 5 লক্ষের উপর মানুষ দেখেছেন আমার এই চ্যানেলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনি দেখুন, ওখানে আপনি অনেক নতুন কিছু জিনিস জানতে পারবেন। কি কি জিনিস? নমিনি কিন্তু টাকা পাবে না, হ্যাঁ সেই ব্যাপারে আমি সমস্ত বলেছি এই ভিডিওটিতে, আপনি ক্লিক করে দেখুন, অনেক কিছু জিনিস জানতে পারবেন। আর দেখা হচ্ছে আপনার সঙ্গে এই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।